নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো পেঁয়াজ পোস্ত। এই রান্নাটা খুবই সহজ এবং খেতেও ভীষণ টেস্টি হয়। কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এবং খুব অল্প পরিমাণ হলুদ। আবারও নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ পোস্ত বানানো খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। পেঁয়াজ আমি খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চামচ পোস্ত এবং 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। পোস্ত বাটার বাটিটা ধুয়েই আমি অল্প পরিমাণ জল দেব। পেঁয়াজ পোস্ত বানাতে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় না। এখন আমি নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার পেঁয়াজ পোস্ত বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। হাই ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে পেঁয়াজ পোস্ত। এটা খুব ঝোল ভাবও হবে না, আবার খুব শুকনো শুকনোও হবে না। ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটিকে দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।